নমস্কার, সঞ্জুমিতামেডিয়ার হেলদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সঞ্জুমিতামেডিয়াতে নতুন আইটেম নিয়ে চলে এসেছি, ডিমের কষা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি শুরু করছি ডিমের কষা। এবার ডিমটা আমি অলরেডি সেদ্ধ করে রেখেছি। বয়েল ডিম 4টে নিয়েছি। তেল আমি 4 চামচ টেবিল স্পুনের সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়া তেতে গেছে। এবার আমি ডিমটা দিচ্ছি। আর তার আগে বন্ধুরা, আপনাদের জন্য আমি একটা টিপস বলছি। ডিমটা আমি তেলের মধ্যে দিতে দিতেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডিমের সেদ্ধ করে বয়েল করে কোনো আইটেম বানাবেন, তেলে দেওয়ার আগে আজকের টিপস বন্ধুরা আপনাদের জন্য, ডিমটা ছুরি দিয়ে আমি একটু কেটে নিয়েছি। হ্যাঁ, প্রত্যেকটা ডিমই কেটে নিয়েছি। তাতে কি হবে, আপনাদের ছিটকে আসবে না। আমি জানি আপনারা সকলেই এটা জানেন, তাও নতুন বন্ধুরা যারা নতুন রান্না করছে আমার বন্ধুরা, তাদের জন্য বললাম, ডিম সেদ্ধ করে একটু ছুরি দিয়ে কেটে তারপর তেলে ছাড়বেন, তাহলে ডিমটা ছিটকবে না তেলটা মুখে। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি একে একে সব কিছু অ্যাড করছি। গোল্ডেন কালার হয়ে গেছে। আমি একে একে সব কিছু, প্রথমে এর জন্য তো আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা মিক্সিতে করে রেখেছি। তো সেইগুলোই আমি প্রথমে রসুনের বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। 1.5 চামচের মতো রসুনের পেস্টটা দিলাম। এরপরে এই রসুনটা একটু ফ্রাই করে, রসুনের পেস্টটা দিয়ে একটু গোল্ডেন কালার হবে, কালো হবে না, একটু গোল্ডেন কালার হবে। তারপরেই আমি ছেড়ে দেব পেঁয়াজটা। বন্ধুরা, 5 মিনিটে ডিমের কষা আপনারা ওয়াচ করুন আমার কুকিং প্রসেসটা। এরপরে যেহেতু ডিমও ভালো সুন্দর ভাজা হয়ে গেছে, রসুনও গোল্ডেন কালার হয়ে গেছে, এরপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা এই চামচে আমি 4 চামচের মতো দিয়ে দিলাম। এতে আমি আলু দিচ্ছি না বলে আমি আর ডিমগুলো তুললাম না। আলু দিলে ডিমটা আপনারা একটা এতে তুলে রাখবেন পাত্রে, তারপরে আবার সব কিছু করে আলু দিয়ে মিক্স করতে হয়। আমি আজকে উইথাউট পটাটো এটা বানাচ্ছি, ডিমের শুধু কষা, সেহেতু আমি এই জন্যে ডিমগুলো তুললাম না। তো 4 চামচ আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে আমি কাঁচা লঙ্কা বাটা আপনারা আন্দাজ মতো যেরকম পছন্দ করেন সেরকমই দেবেন। আপনারা বেশি ঝাল পছন্দ করলে বেশি দেবেন। আমি এখানে 1 চামচ দিলাম। বন্ধুরা, আমি এই স্পুনে 1 চামচ নুন দিয়ে দিলাম। আপনারাও আন্দাজ মতো পরিমাণ মতো দেবেন। এখানে তো নুনটা কমই দিলাম, আলু পড়ছে না বলে। বন্ধুরা, আমি সব কিছু অ্যাড করার পর 2 মিনিট কষালাম। আর একটু 1/2 চামচের মতো আমি হলুদ দিয়েছি। এরপরে আমি একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিচ্ছি কালারের জন্যে। এটা অপশনাল, আপনারা যদি মনে করেন দেবেন, পছন্দ না হলে দেবেন না।
বন্ধুরা, আমার কষানোটা অলমোস্ট কমপ্লিট। এরপর আমি নেক্সট অ্যাড করছি টমেটো পেস্ট। এটাও আপনারা অপশনাল, যদি না চলে আপনারা দেবেন না, টমেটো পিস করেও দিতে পারেন। আজকের আমার একটু তাড়া আছে বলে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। সুন্দর কষানো হয়ে গেল। সমস্ত ডিমটা যেহেতু কেটে কেটে দিলে কি হয়, দুদিক দিয়ে সুন্দর হয়। আপনাদের তো ছিটকবে না রান্নার সময়। আর মশলাটাও ডিমের মধ্যে সুন্দর ঢুকে গেছে, আর সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এরপরে আমি জলটা অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি মনে করেন এইরকম কষাও খেতে পারেন, আপনাদের যদি মনে হয় এরকম চলবে, এটা হচ্ছে যে যেরকম লাইক করেন। আমি সামান্য একটু জল দেবো। রুটি দিয়ে এটা ভীষণ ভালো লাগবে, রুটি পরোটা লুচি দিয়ে তখন এরকম কষাই ভালো লাগবে। আমি যদি প্লেন রাইসের সঙ্গে খাই তখন একটু সামান্য জল দিয়ে দিলাম। আগে আমি একটু সামান্য দিয়ে দেখছি, যদি আর একটু লাগে আমি তারপরে দেব। বন্ধুরা, আপনাদের কাছে কমেন্ট পেয়ে আমি ভীষণ খুশি। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি, কমেন্ট করেননি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দেবেন, আর আমার পরবর্তী ভিডিওগুলোয় চোখ রাখবেন। আমার কুকিং ছাড়াও কবিতা আছে, আকুপ্রেশার আছে, নানান রকমের সঞ্জুমিতা মিডিয়ায় নানান রকম ভিডিও আমি আপলোড করেছি অলরেডি। আপনারা প্লিজ ওয়াচ করবেন আর কমেন্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন। ব্যাস, এইরকমভাবে হয়ে গেল চটপট ডিমের কষা। কত কুইক রেসিপি বানিয়ে বাড়ির সকলকে তাক লাগিয়ে দেবেন। বন্ধুরা, আমার ডিমের কষা কমপ্লিট। এবার আমি এটা পরিবেশন করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। খুব চটপট হয়ে গেল। এইরকম সঞ্জীবিতা মিডিয়াতে আপনারা চটপট কুইক হেলদি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার নেক্সট এপিসোডগুলোয় চোখ রাখবেন প্লিজ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। গুড বাই।